হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠে হচ্ছে মাছ এসেছিলো আজকে, যেহেতু রবিবার মাছ নিয়েছি। নিয়ে ব্রাশ টাশ করে এখন এই যে আমি দুধটা জাল করে নিয়েছি, খাবারটা তৈরি করছি সকালে। আর এইটা গেল ভিডিওতে তোমরা দেখেছো যে আমি সজনা শাক নিয়ে এসেছিলাম, সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে বললাম না, মাছ নিয়েছি, অল্প করে কিছু মাছ নিলাম, কারণ রান্না না আজকে তেমন কিছুই নেই। আর রবিবারে হচ্ছে তোমাদের ভাইয়া গেছে কাজে, তো মাংস আনতে পারিনি, হয়তো বিকালবেলা হতে পারে আনা। তো এই যে মেয়ের জন্য একটু স্লাইন করে রেখেছি, ওর পেটটা ব্যথা ব্যথা করছে, শরীরটা একটু খারাপ, তো স্লাইন করে করে বারবার খাওয়াচ্ছি। আর রাতের হচ্ছে ডিম ভুজিয়া ছিল, তাই দিয়ে ওর গোলা রুটি দিয়ে দিলাম। আর আমি হচ্ছে কলা দিয়ে খেয়েছি। খেয়ে রান্না বান্না ভাত ওইদিকে হয়ে গেছে, আমার হচ্ছে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আর ও তো প্রতিদিনের রুটিন, প্রতিদিনই জামা কাপড় কাচা থাকে। তো আমি এখন এর ভিতরে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসেছে, আর আমি শুকনো শাক সিদ্ধ করে রেখেছিলাম একটু নুন হলুদ দিয়ে, সেটাই হচ্ছে। আর এই মেয়ে এই পাশে খেয়ে পড়তে বসেছে। আর সারাদিন হচ্ছে প্রচুর মানে গরম পড়ছে, জানো তো, এত বৃষ্টির পরেও গরম পড়ছে। আর রোদ আছে, রোদ গরম একসঙ্গে, হালকা হালকা হাওয়া আছে। তো মেয়ে পড়তে থাক, আর আমি এদিকে রান্না করছি, শুকনো শাক ভাজছি। আর হচ্ছে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে তারপরে মেয়েকে গোসল করাবো। আর এর ভিতরে বাড়ির লোক গোসল করতে ঢুকে গেছে বাথরুমে। আর মেয়েকে বলছি যে ওর পড়াটা শেষ হয়ে গেলে ওকে গোসল করিয়ে দেবো, আর আমি রান্না করছি আর কাজ করছি। তো হচ্ছে কি বলো তো, বিকালবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক বিকালে আকাশের ওয়েদার কেমন থাকে। ওইদিকে মাছটা কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে রান্না হবে, টমেটো ছিল 3-4 পিস, তাই দিয়ে আর দুটো আলু দিয়ে এখন রান্না করে নিচ্ছি। তো ফোড়নে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা ঝাল আর অল্প একটু জিরে। তো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা এর আগে অল্প অল্প করে ভেজে নিয়ে নুন হলুদ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর সরি ঝালের গুঁড়ো না, ধনে জিরে গুঁড়ো আর একটু রসুন থেতলিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, আমি গোসল করে এসেছি। সরি, রান্নাটা এই যে মাছটা দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠলে তো। আর এই পাশে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, জানো তো, সেইগুলো হচ্ছে এই যে কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবে তোমাদের ভাইয়া। দুপুরবেলা আমি গোসল করেও নিয়েছি, মেয়েকে গোসল করানোর পরে তরকারি হচ্ছিল, তখন আমি গিয়েছিলাম গোসল করতে। এই যে সেই তরকারি, টমেটো দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো চলো। এদিকে বিকালে দেখতে পাচ্ছ একটু রেস্ট নিয়ে 5:30 বাজে, এখন যাচ্ছি বাজারের দিকে। তোমাদের ভাইয়া আগে চলে গেছে, আর আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর কী একটা কথা নিয়ে আমি আর মেয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক চলো, আমার এখন ঠিক মনে নেই কী একটা কথা বলছিল। ও কালকে ওর স্কুল শুরু হবে, তাই সেটা নিয়ে ও বলছিল, কারণ 2 মাস হচ্ছে স্কুল বন্ধের পরে স্কুল কালকে খুলবে অবশেষে, মানে নতুন ক্লাস শুরু হবে ওর, আবার 1-এ উঠলো এবার ও। তো সেটা নিয়ে ওর একটু মন খারাপ যে অনেক দিন লম্বা ছুটি পেয়েছে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড ওই সামনে, কিন্তু আমরা এখানেই দাঁড়াই। তো দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি, বাসে বসে পড়েছি। আর এই সময়টা কি জানো তো, আকাশে অনেক মেঘ ছিল, মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়নি। আর এই যে নেমে পড়েছি, এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাজারের দিকে। তার মানে মেয়ের জন্য হচ্ছে একটা রেইনকোট কিনবো, আগের দিন বলে এসেছিলাম একটু ছোটো সাইজ নিয়ে আসতে, তো দেখি গিয়ে এনেছি কিনা। তো সেখানে ঘুরে মানে নিয়ে আসিনি, জানো তো। তো আমি ভাবলাম আমার দুটো জিনিসের দরকার, তো পাশে ছিল একটা শপিং মল, তো সেখানে এসেছি। তো এখানে সব রকমের জিনিস তো পাওয়া যায়, সব মানে বাচ্চাদের, বড়দের, মানে সেই যে একদিন বয়স থেকে একদম পুরো 100 বছর বয়সের মানুষদের পর্যন্ত সব জিনিস পাওয়া যায়, শপিং মল তো এরকমই। তো যাই হোক হচ্ছে আমি চলে এসেছি, বাড়ির লোকের সঙ্গে আবার ও পরে এসেছিলো, এসে মাংস টাংস নিয়ে আমাদের সাথে বাজার কিছু পাইনি, বাড়ি গিয়ে দেখাবো, সঙ্গে থাকো। তো চা খেতে এসেছি, চাটা খেয়ে নিয়ে এই যে বাড়িও চলে এসেছি আমরা, এটা হচ্ছে বাড়ি আসার পরে। তো মেয়ে যেহেতু কালকে স্কুল শুরু হবে, বক্সের যে কি দাম, গেল বছরও বক্স কিনে দেওয়া হয়নি, তো এবার হচ্ছে বক্সটা কিনে দিলাম। তো বক্স নিতে গেলে তো 100-150, এটা তাও 85 টাকা নিয়েছে। আর এখানে
ওর একটা চুড়ি ছিল জানো তো, 2 হাতে এক জোড়া, তো সেটাও ফাটিয়ে একটা ফেটে গেছে। তো কালকে থেকে স্কুল শুরু হবে, হাতে খালি হাত কী করে যাবে, দেখতেও খারাপ লাগে, তাই চুড়ি দুটো আমি কিনে দিয়েছি। তো পরে কত সুন্দর, মানে একটু পিঙ্কও না, পার্পল কালারও না, এরকম টাইপের, একটু পিঙ্ক পিঙ্ক যেন বেশি। তো এই যে ফাটা চুড়িগুলো খুলে নিয়েছি, আর ওর বক্সটা, তারপরে হচ্ছে ওখানে আমি ওর একটা পেন কিনে দিয়েছি, আর এখানে আমি খুলতে পারছি না, খুলে দেখাচ্ছি। তা আমি বলছি, ওকে বলছিলাম মনা তুই একটু খুলে দেখা। তো এই যে একটা কাটার, তারপরে কাটার বাড়ি অনেকগুলো ছিল, সেখান থেকে একটা নতুনটা ওকে দিয়ে দিয়েছি, আর পেন, স্কেল, এগুলো সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। আর খাতাটা তো এখনও কেনা হয়নি, কিনতে যাব। আর আজকে বাজারে তেমন কিছু পাইনি জানো তো, সবজির অনেক দাম, আমরা যখন গেছি তখন বিক্রি হয়ে গেছে, অনেক সবজি পাইনি। এখানে নিয়েছি কি বলো তো, মাংসটা রেখে দিলাম, আর এখানে ঝালের তো 200 টাকা কেজি জানো তো। তো অল্প কিছু যে কাঁচা ঝাল নিয়েছি, আর আলু, আর হচ্ছে বেগুন, আর শশা খাওয়ার জন্য। আর একটা বেগুন নিয়েছি, তাও 80 টাকা কিলো, একটা বেগুন দিয়ে, আর শশা দুটো দিয়ে 50 টাকা হয়েছে। সবজির তো প্রচুর দাম, আর বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি দাম। তো যাই হোক, হচ্ছে এই আমি আর লেগিংসটা নিয়েছি ফুটপাথ থেকে, একটু দাম কমে। সবসময় মেয়েকে এই যে স্কুল শুরু হবে, নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য লাগবে, তো আমি একটা নিয়ে নিলাম লেগিংস। আর এখানে হচ্ছে ওই যে শপিং মলে গিয়েছিলাম একটা লুঙ্গি, একটা গেঞ্জি কিনতে, সামনে ঈদ আসছে, আমার শ্বশুরকে দেবো এই কারণে। তো আমার শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়ে গেছে, যাব দিতে। তো সেই জন্যই গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।